হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ এবং তোমাদের সব থেকে বেশি এই মুহূর্তে যেটা কোয়েরি, সেই ভিডিও নিয়ে হাজির আমি। স্যার কি এই মুহূর্তে কোয়েরি? এই মুহূর্তে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা যেটা আমরা দেওয়ার পরিকল্পনা করে ফেলেছি, সেটি হচ্ছে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক। তো এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কের পরীক্ষা কেমন হয় এবং আমাদের সিলেবাস কি এবং সিলেবাসে কোন কোন টপিকগুলো পড়তে হয় সেটা তোমরা কোথাও খুঁজে পাচ্ছ না, এই তো। তাই প্রত্যেককে বলবো অবশ্যই এই ভিডিওটি দেখো, কারণ এই ভিডিওটি 2013 এবং 14 বেসিসে তোমাদের সামনে একটা কমপ্লিট সিলেবাস তোমাদের সামনে প্রেজেন্ট করছি। খুব একটা বেশি এখানে হেরফের হবে না, তাই যারা যারা এখন থেকে তোমাদের প্রস্তুতি শুরু করছো তারা কিন্তু অবশ্যই এই সিলেবাসটা দেখে শুরু করে দাও তোমাদের প্রস্তুতি। তো চলো লেটস স্টার্ট শুরু করব। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কশিপের সম্পূর্ণ সিলেবাস উইথ টপিক ওয়াইজ তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো লেটস স্টার্ট শুরু করি। তবে শুরু করার আগে তোমাদের কাছে একটাই বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছো বা যারা পরবর্তীকালে দেখবে তারা অবশ্যই এই ভিডিওর লিঙ্কটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, কারণ তাদের কাছে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি সর্বাংশে কিন্তু সঠিক নয়। অনেকেই এই সিলেবাসটা তোমাদের দেখাচ্ছে যে সিলেবাসটা তুমি গুগলে সার্চ করলে অথবা গুগল তোমার চ্যাট জিপিটি বা জিমিনিতে সার্চ করলে তোমাদের এই সিলেবাসটা দেখাচ্ছে, কিন্তু লাস্ট ইয়ারের যদি সিলেবাসটা দেখো তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটাই পৃথক হবে। তাই অবশ্যই অথেন্টিক ওয়েতে তোমরা এটা দেখে নাও এবং এইভাবে প্রস্তুতি তোমরা শুরু করে দাও। তোমরা যারা যারা বাড়িতে পড়াশোনা শুরু করেছো তোমরা কিন্তু এই সিলেবাস দেখেই তোমরা শুরু করো, এই টপিকগুলোকে ভালো করে পড়ার চেষ্টা করো এবং এই সিলেবাসই দেখবে তোমাদের ঠিক শেষে কিন্তু বজায় থাকবে। তো চলো লেটস স্টার্ট শুরু করব আজকের সেশন। শুরু করার আগে যারা যারা জয়েন করেছো একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করবে। তো আমরা লাস্টে দেখেছিলাম আমাদের 10/3/2026 আমাদের কিন্তু নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে আমরা নন টিচিং স্টাফ এবং নন টিচিং লাইব্রেরিয়ান স্টাফের কিন্তু আমরা নোটিফিকেশন দেখেছিলাম এবং এই নোটিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আমাদের কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বলে বলা হয়েছে। তাহলে এবং এই যে কমিশনের ওয়েবসাইটে যে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে আমরা কিসের ভিত্তিতে তোমাদের এই সিলেবাসটা দেখাচ্ছি? এইটাই হচ্ছে তোমাদের লাস্ট ইয়ারে যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্যাটার্নটা ফলো করা হয়েছিল সেটার ভিত্তিতে আমরা তোমাদের কাছে কিন্তু গাইড দিচ্ছি এবং ধরে রাখতে পারো এইটাই কিন্তু ধরেই তোমাদের পরীক্ষা হবে নেক্সট মাদ্রাসার ক্লার্কশিপের ক্ষেত্রে। তো চলো আমরা দেখিনি কি কি আছে। আমরা যদি দেখি তাহলে নির্বাচন পদ্ধতি ক্লার্কশিপের আমি বলেছিলাম যে টোটাল 5টা স্টেপের মাধ্যমে হবে, যেটা গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবি, এসএসসি তে হয়েছিল সেটা কিন্তু মাদ্রাসার স্টেপ আরো বেশি। এবং সেখানে যদি আমরা দেখি তাহলে প্রথমেই হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা 100 নম্বরের হচ্ছে, তারপরে মেইনস পরীক্ষা, কম্পিউটার টাইপিং এর পরীক্ষা, কম্পিউটার দক্ষতার পরীক্ষা, তারপরে ইন্টারভিউ হবে তোমাকে, তারপরে রিক্রুটমেন্ট দেওয়া হবে ক্লার্কশিপের ক্ষেত্রে। সুতরাং ক্লার্কশিপের এই পরীক্ষাটা প্রিলিমস, মেন্স এবং টেকনিক্যাল পার্টের সঙ্গে যুক্ত, অর্থাৎ টোটাল 4টে স্টেপ কিন্তু রয়েছে। প্রথমে প্রিলিমসে পাশ করলে মেন্সের পরে হচ্ছে কম্পিউটারের পরে হচ্ছে ইন্টারভিউ। এই হচ্ছে ব্যাপার। পরীক্ষা হবে ওএমআর শিটে হবে, অর্থাৎ অফলাইন মোডে, এমসিকিউ প্যাটার্নের হবে, কোনো রকম তাতে নেগেটিভ মার্কস থাকবে না, ঠিক আছে। প্রিলিমস পাশ করার পর তুমি মেন্সে যাবে। প্রিলিমসের এক্সট্রা মার্কস বা প্রিলিমসের মার্কস কিন্তু মেন্সের সঙ্গে জড়িত হবে না, শুধুমাত্র মেন্স এবং কম্পিউটারের ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্ট ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউ পাশ করার পর তোমাদের সরাসরি চাকরি হয়ে যাবে মাদ্রাসা স্কুলগুলোর ক্ষেত্রে। তো এই হচ্ছে প্যাটার্ন। এবার আমাদের প্রিলিমিনারিতে কি কি থাকবে? প্রিলিমিনারিতে আমাদের 4টে মানে স্টেপ রয়েছে, যেমন হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, জেনারেল ইংলিশ আর হচ্ছে লজিক্যাল রিজনিং। এই হচ্ছে 4টে, মানে জিকে, তোমার ম্যাথ, ইংলিশ, জিআই, এই হচ্ছে ব্যাপার। এবার এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এটা একটা বিশাল বড় ভাস্ট জায়গা, অর্থাৎ এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেবে। তাহলে তুমি কোন জায়গাটাকে ভালো করে ফলো করবে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, তার একটা শর্ট এবং বলতে পারো টপিক ওয়াইজ সিলেবাস আমি তোমাদের সামনে এনেছি, যেটা এখনো পর্যন্ত তোমরা ইউটিউবে হয়তো দেখোনি, এবং এইটা বেস করেছি কিসের ওপরে? লাস্ট ইয়ারের ওপরে বেস করে।
তো কি কি আছে আমরা একবার একটুখানি দেখে নেবো কি আছে আমাদের যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের কি রয়েছে হিস্ট্রির মধ্যে, হিস্ট্রির কোন কোন জায়গাগুলো রয়েছে আমি একবার দেখিয়ে দেবো তোমাদের। আমাদের প্রাচীন ভারতের ইতিহাস, যেখানে সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, বৌদ্ধ, জৈন এবং গুপ্ত সাম্রাজ্য এগুলো রয়েছে। মধ্যযুগের মধ্যে আমাদের দাসখলজি, তুগলক, সৈয়দ লোদি এবং মুঘল সাম্রাজ্য থাকবে। আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, 1857 সালের মহাবিদ্রোহ, ভারতের জাতীয় আন্দোলনের মধ্যে কংগ্রেস, গান্ধী যুগ, ভারত ছাড়ো আন্দোলন, মানে যে সমস্ত গান্ধীজির আন্দোলনগুলো আছে, নেতাজি এবং আইএনএ রয়েছে। বাংলার ইতিহাসের মধ্যে পাল সেন এবং সুলতানি মুঘল আমলের বাংলার অবস্থার কথা এখানে উল্লেখ করা রয়েছে। ইতিহাসের আরেকটা পার্ট তোমাদের এখানে থাকবে, সেটা হচ্ছে বিশেষ করে মাদ্রাসার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইসলামিক সংস্কৃতি এবং ইতিহাস। এর মধ্যে কি থাকবে? ইসলামের উদয় এবং খিলাফত আমল, আচ্ছা ভারতের মাদ্রাসা শিক্ষার বিবর্তন ও গুরুত্ব, এবং বিখ্যাত ইসলামিক স্থাপত্য, ভারতের মুসলিম সংস্কৃতির অবদান। এই যে পার্টটা তুমি দেখছো ইতিহাসের একটা নতুন পার্ট, যেটা অনলি ফর মাদ্রাসা সার্ভিস কমিশনে যুক্ত করা হয়েছে। তাই ইতিহাসের এই পার্টটা তোমাকে কিন্তু পড়তে হবে। ক্লিয়ার? এবার চলে আসি ভূগোল। ভারতের ভূগোল যদি দেখি তাহলে প্রাকৃতিক ভূগোল তোমাকে পড়তে হবে, যেমন ভারতের ভূপ্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদ। সম্পদ এবং অর্থনৈতিক ভূগোল, যেখানে ভারতের খনিজ সম্পদ, কৃষিজাত ফসল, শিল্প, এইগুলো পড়তে হবে। জনসংখ্যা, ভারতের জনগণনা, সাক্ষরতার হার, নগরায়ন, এইটা হচ্ছে তোমার ভূগোলের মানে ভারতের ভূগোলের মেন জায়গা, যেখান থেকে তোমাদের প্রশ্ন করা হতে পারে। তো এইগুলো ভালো করে দেখতে হবে। পশ্চিমবঙ্গের ভূগোল, যার মধ্যে প্রাকৃতিক রূপ, উত্তরবঙ্গের পাহাড়, রাঢ় অঞ্চল, সুন্দরবন ডেল্টা, নদ নদী, গঙ্গা, তিস্তা, দামোদর, রূপনারায়ণ নদী। আচ্ছা, কৃষি এবং শিল্প চ্যাপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের ধান, পাট, চা উৎপাদন, হুগলি শিল্পাঞ্চল, হলদিয়ার শিল্পাঞ্চল, এইগুলো। আচ্ছা, জেলা ভিত্তিক তথ্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর দপ্তর, ভৌগোলিক গুরুত্ব, এইগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলে। তার মানে ভূগোলকে দুটো ভাগে ভাগ করে তোমাদের পড়তে হবে, একটা ভারতের ভূগোল এবং আরেকটি স্পেশালি হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোলের এই চ্যাপ্টারগুলো। এগুলো কিন্তু সব চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসি ভারতের সংবিধান। সংবিধানের কাঠামো, যেমন প্রস্তাবনা, উৎস, প্রধান বৈশিষ্ট্য, এইগুলো। অধিকার এবং কর্তব্যের মধ্যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক কর্তব্য। শাসন ব্যবস্থার মধ্যে সংসদীয় কাঠামো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ, এইগুলো হচ্ছে ভারতের সংবিধানের চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের কিন্তু পড়াশোনা শুরু করতে হবে, কারণ এইগুলো হচ্ছে তোমাদের মাদ্রাসা কমিশনের ক্লার্কশিপের জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস। ঠিক আছে, এবার চলে আসি আমরা সাধারণ বিজ্ঞান এবং দৈনন্দিন প্রযুক্তি। যদিও এই পাঠটা খুব কম আকারে হবে, কিন্তু তোমাদের পড়ে যেতেই হবে। তাতে প্রশ্ন তুমি একটা হলেও পেতে পারো, নাও পেতে পারো, কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। সেটা হচ্ছে পদার্থবিদ্যা, রাসায়ন এবং জীববিদ্যার প্রাথমিক কনসেপ্ট, যেটা মাধ্যমিক স্তরের। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ, ভিটামিন, রোগ ব্যাধি, সম্প্রতি, বৈজ্ঞানিক উদ্ভাবন। মানে বুঝতে পারছো, বিজ্ঞানের কিন্তু চ্যাপ্টার ওইভাবে নেই, কিন্তু এই জায়গাগুলো থেকে তোমার কিন্তু প্রশ্ন হবে, যেমন ভিটামিন, বিভিন্ন রোগের কারণ, সম্প্রতি, বৈজ্ঞানিক উদ্ভাবন কি কি আছে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার আসি স্ট্র্যাটেজিকের মধ্যে খেলাধুলা সংস্কৃতি। এখানে ভারতের ঐতিহ্যবাহী নৃত্য, গান, উৎসব, সাম্প্রতিক অলিম্পিক, এশিয়ান গেমগুলো, বিখ্যাত পুরস্কারগুলো, এগুলো পড়তে হবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজিকের পাঠে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ঘটনাবলী এবং পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। যেমন ধরো লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, যুবশ্রী, এই যেগুলো রয়েছে এগুলো তোমাকে দেখতে হবে। সুতরাং এতগুলো চ্যাপ্টার নিয়ে তোমাদের কিন্তু হবে স্ট্যাটিক পার্টটা, মানে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা তোমার কিন্তু হবে। ক্লিয়ার? এবার চলে আসি আমরা ক্লার্কের গণিতের সিলেবাস কি হতে পারে। অ্যারিথমেটিকের সিলেবাস যদি দেখি তাহলে একদম সম্পূর্ণ ভাগ করে দিয়েছি। যেমন হচ্ছে বিভাজ্যতা, যেটা 2 থেকে 11 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম এখানে দেবে। আচ্ছা, লসাগু, গসাগু, মৌলিক উৎপাদন ও ভগ্নাংশের লসাগু, গসাগু, এইটা। সরলীকরণ, সিম্পলিফিকেশন, এই চ্যাপ্টারটা রয়েছে। দশমিক ও ভগ্নাংশের, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক এবং আবৃত দশমিকের অঙ্কগুলো রয়েছে। বাণিজ্যিক গণিত মানে হচ্ছে কি কমার্শিয়াল ম্যাথ,
এখানে কি রয়েছে শতকরা, ঠিক আছে, আর কি রয়েছে লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত এবং গড়। এই হচ্ছে আমাদের অঙ্কের সিলেবাস এবং অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমি বলছি এই চ্যাপ্টারগুলো প্রত্যেকে দেখে যাবে, কারণ এই চ্যাপ্টারগুলো শুরু করে দাও, এটাই কিন্তু ক্লার্কশিপের সিলেবাস ছিল এবং থাকবেও, ঠিক আছে। এছাড়াও শেষ হয়নি, যেমন সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, এছাড়া সময় এবং দূরত্ব সংক্রান্ত যে অঙ্কগুলো আছে মানে তোমার টাইম ডিস্টেন্স এবং ওয়ার্ক রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সময় দূরত্ব, এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে। এইগুলো কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কশিপের সিলেবাস। ক্লিয়ার? চলো চলে আসি এবার আমরা লজিক্যাল রিজনিং, কারণ তোমাদের রিজনিং চ্যাপ্টারও আছে। রিজনিং চ্যাপ্টারের মধ্যে কি আছে তোমাকে পড়ে যেতে হবে হচ্ছে ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউট, এটা মানে আলাদা চারটি অপশনের মধ্যে কোনটি আলাদা সেটি খুঁজে বার করে নেওয়া। সাদৃশ্য যেটা রয়েছে অ্যানালজি শব্দের জোড়া সম্পর্কে করা, যেমন হচ্ছে ভারত ইস্টু হচ্ছে দিল্লি, তো পশ্চিমবঙ্গ ইস্টু কত হবে, ঠিক আছে। তো এই ধরনের যে রিজনিং গুলো রয়েছে সেগুলো তোমাকে দেখতে হবে। কোডিং ডিকোডিং মানে কোনো শব্দের সাংকেতিক ভাষায় লিখলে অন্য একটি শব্দ কি হবে সেটি নির্ণয় করা। রক্তের সম্পর্ক মানে ব্লাড রিলেশন, পারিবারিক সম্পর্কের উপরে ভিত্তি করে এর উত্তর বের করা, এটা হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং এর পার্ট, যেখান থেকে তোমরা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পরীক্ষার রিজনিং গুলো কিন্তু পাবে, ঠিক আছে। চলে আসি এবার আমরা আরো কিছু রিজনিং এর থেকে, যেমন হচ্ছে সংখ্যা ও বর্ণ শ্রেণী নাম্বার এবং লেটার সিরিজ, ঠিক আছে, ম্যাচিং রয়েছে, প্রপোজিশন রয়েছে, পাজল রয়েছে, ভেন ডায়াগ্রাম রয়েছে, মানে চিত্রের দ্বারা বিভিন্ন বিষয় উত্থাপন করা, ঠিক আছে। চিত্রভিত্তিক বা পিক্টোরিয়াল রিজনিং এর মধ্যে কি থাকবে, চিত্রের অনুক্রমণ মানে পিক্টোরিয়াল সিরিজ, আচ্ছা মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ যেটা আমরা দেখেছি, বা এটা কি হয় কোনো আয়নার কোনো ছবি মানে অক্ষরের ভিত্তিতে হয়ে থাকে। এছাড়া রয়েছে তোমার এমবেডেড ফিগার, যেটা কি একটি বড় চিত্রের মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট অংশগুলোকে খুঁজে নেওয়া, যে এই ছবিটার মধ্যে কটা এই সিম্বলটা আছে বলতো। তো এই ধরনের যে রিজনিং গুলো রয়েছে সেটা কিন্তু আমাদের এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কশিপের রিজনিং, এই রিজনিং এর এই চ্যাপ্টার গুলো তোমরা কিন্তু রেডি করতে শুরু করে দাও, ঠিক আছে। চলে আসি এবার ইংলিশে কি কি থাকবে আমাদের, টেন্স থাকবে, যেখানে প্রেজেন্ট টেন্স পাস্ট ফিউচার বিভিন্ন রূপগুলো সঠিকভাবে ব্যবহার, ভয়েস চেঞ্জ খুব ভালো করে পড়বে, প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ, ন্যারেশন রয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের পরিবর্তন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে মানে এ অ্যান্ড দির সঠিক স্থানে বসানোর, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ কর্তা অনুযায়ী ক্রিয়ার সম্পর্ক রূপ নির্ধারণ করা, এটা একটা চ্যাপ্টার। পার্টস অফ তোমার স্পিচ যেটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ঠিক আছে। তো এই যে এইগুলোর সঠিক যে ব্যবহার করা, এইগুলো হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইংরেজির সিলেবাস আমাদের এর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু থাকবে। সুতরাং আজকের এই যে ক্লাসটা বা আজকের এই যে সেশনটা আমি বললাম, এই সেশনের সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সিলেবাস বলছি মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কশিপের। আর কি রয়েছে আমাদের, সিনোনিম রয়েছে, অ্যান্থোনিম রয়েছে, ওয়ান ওয়ার্ড রয়েছে, ইডিয়াম ফ্রেজ এবং স্পেলিং চেক, এই চারটেও কিন্তু আমাদের শব্দ ভান্ডার বা ভোকাবুলারি চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ভোকাবুলারি, আর এই যে চারটে হলো এই চারটে হচ্ছে অধ্যায় চ্যাপ্টারে। বাক্য গঠন বা সেন্টেন্স স্ট্রাকচার এন্ড কারেকশনের মধ্যে আমরা কি পড়বো, আমরা পড়বো সেন্টেন্স কারেকশন আর স্পটিং, যে এরর গুলো রয়েছে একটি বাক্যের কোন অংশের ব্যাকরণগত ভুল রয়েছে সেটা কিন্তু আমরা স্পটিং এররে দেখতে পাই, ঠিক আছে। এছাড়া কি আছে, সিঙ্গুলার প্লুরাল জেন্ডার চেঞ্জ, এই যে চারটে বললাম এই চারটে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার এন্ড কারেকশন এই চ্যাপ্টারটার মধ্যে অন্তর্ভুক্ত। তাই একদম সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের দেখিয়ে দিলাম। হয়তো আমার একটা দিন সময় লেগেছে রিসার্চ করতে, বের করে আনতে, কিন্তু যা বলে দিলাম তুমি ইউটিউবে এইগুলো কিন্তু পাবে না, কারণ এইগুলো ওই চলতি মার্কেট চলতি কোনো উদাহরণ বা মার্কেট চলতি একটা ভিডিও করতে হবে বলে দায় সারা ভিডিও করে দেওয়া, এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি করি না এগুলো। তার জন্যই দুদিন হয়তো তোমাদের আসতে এই ভিডিওটা লেট করেছে, রিসার্চ করে
আগে কেমন ধরনের প্রশ্ন এসছে তার ভিত্তিতে আমি সিলেবাসটাকে রেডি করেছি। তো এই সিলেবাসটাই দেখবে কিন্তু ফাইনালে তোমরা এখান থেকেই পাবে। সুতরাং মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা যারা দিচ্ছ এবং বুঝতে পারছো না যে কোন সিলেবাসটা ফলো করে তোমরা পড়বে, কোন টপিকগুলো তোমরা পড়বে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ এই একটাই ভিডিওতে আমি পুরো সিলেবাস এবং গুরুত্বপূর্ণ টপিক যেগুলো রয়েছে, সাব টপিক যেগুলো রয়েছে, সবগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। ক্লিয়ার? এবার তোমরা যারা যারা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য ভাবছো যে সমস্ত ইনফরমেশন আমাদের জানার দরকার, আমাদের ফ্রি ক্লাস দরকার, আমাদের ফ্রি পিডিএফ দরকার, তাদের জন্য 8013492626 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি লিখে পাঠাও মাদ্রাসা, তাহলেই তুমি কিন্তু দেখতে পাবে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক তোমার কাছে চলে যাবে, যেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ 1। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো। মাদ্রাসা সার্ভিস কমিশনের যত আপডেটেড ভিডিও আছে, যত রকম আপডেটেড নিউজ আসছে, এমনকি স্টাডি ফ্রি ইউটিউবের স্টাডি এবং তার নোটসও আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, এই গ্রুপে থাকলে। আর তোমাদের বলে দিই, সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় হিস্ট্রি আর পলিটির ক্লাস শুরু হয়েছে, যেটা তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও জরুরি। আর এই ক্লাসে আমি কি পড়াচ্ছি ইউটিউবে, সম্পূর্ণ চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার কমপ্লিট বিশ্লেষণ। তাই তুমি যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চাও, তাহলে এই ফ্রি ক্লাসটায় জয়েন করে যাও। সোম থেকে শনি সকাল 9টায় ক্লাসের লিঙ্ক আমি তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। সেই গ্রুপে জাস্ট 9টার আগে যাবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লাসে আসবে। রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ আমি তোমাদের গ্রুপে সেন্ড করে দেব। তাই যদি তুমি এখন থেকেই ভালো করে প্রস্তুতি নাও, তাহলে শেষ মোমেন্টে তোমাকে আর চিন্তা করতে হবে না। আর এখন থেকে যদি তুমি ভাবো যে না পরে প্রস্তুতি নেব, তাহলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি প্রমাণ শেষ মোমেন্টে তোমাকে কিন্তু ঘুমোতেও দেবে না এবং পরীক্ষাও কিন্তু খুব একটা ভালো হবে না। তাই আজকে থেকে শুরু করো তোমার প্রস্তুতি। কোনো তো পয়সা লাগছে না, সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও অথবা মাদ্রাসা লিখে পাঠাও, গ্রুপ জয়েন করে থাকো। সমস্ত ইনফরমেশন এবং ক্লাসের লিঙ্ক আমি গ্রুপে তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক শেয়ার করার পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দাও। এবং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অথেন্টিক খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ মনে রাখবে, একদিন দেরি হলেও এই চ্যানেলটি হচ্ছে এমন একটি চ্যানেল যেখানে আমি কোনো ভিডিও করতে গেলে আগে কিছু পড়ে আসি, কিছু দেখে প্রুফ নিয়ে তারপরে আসি, হুট করে ভিডিও করতে আসি না। তাই যদি তুমি অথেন্টিক খবর নিতে চাও, অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে গ্রুপটাতে জয়েন থেকেও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকে যেও। সমস্ত ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল সকাল 9টার ক্লাসে। প্রত্যেকে কিন্তু চলে এসো, হিস্ট্রি এবং পলিটি দুটোই পড়াবো। থ্যাংক ইউ ভেরি মাচ।